আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এই অধ্যায় হতে আলোচনা করব। অর্থাৎ আমাদের আলোচ্য অধ্যায়ের নাম হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। তাহলে ফার্স্টে আগে আমরা জানবো ক্যাপাসিটর কাকে বলে। ক্যাপাসিটর কাকে বলে এটা আগে আমরা জানবো। ক্যাপাসিটর হচ্ছে দুইটি সমান্তরাল পরিবাহীকে অপরিবাহী পদার্থ দ্বারা যদি পৃথক করা হয় তবে তাকে বলা হয় ক্যাপাসিটর। অর্থাৎ দুটি সমান্তরাল পরিবাহীকে যদি আমরা অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করি তবে ক্যাপাসিটর উৎপন্ন হবে বা ক্যাপাসিটর তৈরি হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, এই দুটাকে দুটো অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর জানার পর আমাদেরকে জানতে হবে ক্যাপাসিট্যান্স কাকে বলে। ক্যাপাসিট্যান্স হচ্ছে ক্যাপাসিটরের ধর্মটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স। এখন দেখি তাহলে ক্যাপাসিটরের কোন ধর্মটা। যদি আমরা দুইটি পরিবাহীকে একটা অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করি তাহলে এখানে চার্জের সঞ্চয় হয়, অর্থাৎ এখানে চার্জ জমা থাকে বা এটা চার্জকে জমা রাখতে পারে। এই যে ক্যাপাসিটরের চার্জ জমা রাখার বৈশিষ্ট্য বা ধর্ম, এই ধর্মটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। এখন ক্যাপাসিটরের কয়েকটা প্রকারভেদ আছে বা ক্যাপাসিটরকে কয়েক ভাগে ভাগ করা হয়। তো আমরা প্রকারভেদগুলো দেখি। ক্যাপাসিটর মূলত এয়ার ডাই ইলেকট্রিক ক্যাপাসিটর, দুই নাম্বার মাইকা ড্রাই ইলেকট্রিক ক্যাপাসিটর, তিন নাম্বার সিরামিক ড্রাই ইলেকট্রিক ক্যাপাসিটর, চার নাম্বার পেপার ডাই ইলেকট্রিক ক্যাপাসিটর, পাঁচ নাম্বার ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ক্যাপাসিটরের শ্রেণীবিভাগ। ক্যাপাসিটরের শ্রেণী বিভাগ, অর্থাৎ ক্যাপাসিটরকে মূলত এয়ার ডাইইলেকট্রিক ক্যাপাসিটর, মাইকা ডাইইলেকট্রিক ক্যাপাসিটর, সিরামিক ডাইইলেকট্রিক ক্যাপাসিটর, পেপার ডাইইলেকট্রিক ক্যাপাসিটর এবং ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এগুলো শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে আমরা ক্যাপাসিটর কাকে বলে, ক্যাপাসিট্যান্স কাকে বলে এবং হচ্ছে ক্যাপাসিটরের শ্রেণী বিভাগ দেখলাম। এখন আমরা দেখব ক্যাপাসিটরকে কি দ্বারা প্রকাশ করা হয় বা ক্যাপাসিট্যান্সকে কি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিট্যান্সকে এর প্রতীক হচ্ছে প্রতীক সি, অর্থাৎ ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ফ্যারাড। অর্থাৎ আমরা জানতে পারলাম যে ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করা হয় এবং ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড। এখন আমরা জানবো ইন্ডাক্টর সম্পর্কে। ইন্ডাক্টর হচ্ছে একটা পরিবাহীর ওপর যদি আমরা তারকে পেঁচাই, স্বাভাবিকভাবে একটা তারকে পেঁচাই, তাহলে হচ্ছে যেটা উৎপন্ন হয় বা যা তৈরি হয় তাই মূলত ইন্ডাক্টর। অর্থাৎ ইন্ডাক্টর মূলত হচ্ছে তারের কয়েল, অর্থাৎ তারের সাহায্যে যদি আমরা একটা কয়েল তৈরি করি, অর্থাৎ একটা পরিবাহী পদার্থকে যদি তার দ্বারা পেঁচাই তাহলে ইন্ডাক্টর উৎপন্ন হয়। এখন ইন্ডাক্টর যেহেতু আমরা জানলাম, এখন আমরা জানবো ইন্ডাকট্যান্স কাকে বলে। ইন্ডাক্টরের ধর্মটাই হচ্ছে ইন্ডাকট্যান্স। এখন ইন্ডাক্টরকে এল দ্বারা প্রকাশ করা হয়, মানে এর প্রতীক এল এবং একক হেনরি। তাহলে আজকে আমরা ক্যাপাসিটর কাকে বলে এবং ক্যাপাসিট্যান্স কাকে বলে, ইন্ডাক্টর
কাকে বলে এবং ইন্ডাকট্যান্স কাকে বলে এবং ক্যাপাসিটরের শ্রেণীবিভাগ এগুলো জানলাম। এখন আমি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এই অধ্যায় হতে ক্যাপাসিটরের সিরিজ সংযোগের সমতুল্য মান, অর্থাৎ ক্যাপাসিটরকে সিরিজে সংযুক্ত করলে এর মান কেমন আসবে বা কিভাবে এর ক্যালকুলেশন হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ক্যাপাসিটর C1 C2 এবং C3 পরস্পর সিরিজে সংযুক্ত রয়েছে এবং এদের আড়াআড়িতে ভি ভোল্টেজ প্রদান করা হয়েছে এবং প্রতিটি ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ V1 V2 এবং V3। তাহলে আমরা যদি বিষয়টা লিখি, মনে করি C1 C2 এবং C3 তিনটি ক্যাপাসিটর পরস্পর সিরিজে যুক্ত আছে। এদের আড়াআড়িতে ভি ভোল্টেজ প্রদান করা হয়েছে। এখন প্রতিটি ক্যাপাসিটর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, এখন প্রতিটি ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ V1 V2 এবং V3। আমরা জানি Q সমান হচ্ছে CV। আমরা জানি Q সমান হচ্ছে CV। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা V সমান হচ্ছে Q ডিভাইডেড বাই C। এখন যদি আমরা লিখি যে অতএব V1 সমান কি লিখতে পারি Q ডিভাইডেড বাই C1, V2 সমান লিখতে পারি Q ডিভাইডেড বাই C2 আর V3 সমান লিখতে পারি Q ডিভাইডেড বাই C3। তাহলে আমরা লিখলাম কি যে আমরা জানি যে Q সমান CV, তাহলে V সমান কি Q ভাগ C এবং V1 সমান Q ভাগ C1, V2 সমান হচ্ছে Q ভাগ C2 এবং V3 সমান হচ্ছে Q ভাগ C3। তো এখন যদি আমরা এই যে সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয়েছে দেখতে পাচ্ছি এখানে, তাহলে এখানে অতএব ভোল্টেজ বড় V সমান কি V1 যোগ V2 যোগ কত V3। তাহলে V সমান আমরা জানি হচ্ছে Q ডিভাইডেড বাই হচ্ছে C, যেহেতু এটা সিরিজের ক্ষেত্রে করছি আমরা তাই CS লিখলাম। তাহলে এখানে কি হবে Q ডিভাইডেড বাই C1, Q ডিভাইডেড বাই C2, Q ডিভাইডেড বাই C3। তাহলে উপরে Q নিচে হচ্ছে CS। এখান থেকে আমরা Qটাকে কমন নিই তাহলে 1 বাই কি থাকে C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তো উভয় পক্ষ থেকে Q বাদ দেওয়া যায়, তাহলে 1 বাই কি CS সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। যদি আমরা প্রমাণে আমাদের এটা যায় তাহলে আমাদের এটাই প্রমাণ শেষ। আর যদি এটা যদি প্রমাণ যায় তাহলে এটা প্রুফ হয়ে যাবে। আর যদি প্রমাণ এটা না চায় তাহলে আমরা একটু বেশি করব। কি বেশি করব? তাহলে 1 বাই CS সমান কি লসাগু কত C1 C2 C3। তাহলে C1 দ্বারা ভাগ করলে কি থাকে উপরে C2 C3, C1 C3 C1 C2, বা শুধু যদি আমরা CS রাখি তাহলে কি হবে C1 C2 C3, নিচে কি হবে C2 C3 C1 C3 C1 C2। আমাদের যদি প্রমাণে এটা চাই তাহলে আমরা এটা প্রমাণ করে দিব, মানে এটা আমাদের প্রুফ। তাহলে যদি কয়েকটি ক্যাপাসিটর বা তিনটি ক্যাপাসিটর যদি সিরিজে সংযোগ করা থাকে তাহলে এদের আমরা সমতুল্য মানটা এভাবে বের করব। এবং প্রমাণে যদি আমাদের বলে যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করা যায় ক্যাপাসিটর এর মান হচ্ছে এটা, তাহলে আমরা প্রমাণটা এটা রেখে দিব। আর যদি বলে যে প্রমাণ এটা চাই তাহলে আমরা প্রমাণটা এখানে করব। এখন আমি
ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এই অধ্যায় হতে ক্যাপাসিটরের প্যারালাল সংযোগের সমতুল্য মান কেমন হয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি C1, C2 এবং C3 তিনটা ক্যাপাসিটর পরস্পর প্যারালালে সংযোগ করা হয়েছে এবং এদের আড়াআড়িতে ভি ভোল্টেজ সরবরাহ করা হয়েছে। তাহলে আমরা যদি লিখি, মনে করি C1, C2 এবং C3 মানের তিনটি ক্যাপাসিটর পরস্পর প্যারালালে সংযোগ করা হয়েছে এবং এদের প্রতিটির আড়াআড়িতে চার্জের মান Q1, Q2 এবং Q3 এবং মোট চার্জ Q। এখন আমরা জানি Q সমান CV, অর্থাৎ চার্জ সমান ক্যাপাসিটরের মান ইনটু ভোল্টেজ। তো এই ক্ষেত্রে যদি আমরা অতএব Q সমান কি লেখা যায়, Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে Q3। তাহলে Q সমান হচ্ছে CPV। Q1 সমান কি হবে, C1V, Q2 C2V, Q3 হচ্ছে C3V। তো আমরা CP সমান লিখতে পারি কি, CP ইনটু V, এখানে V কমন নিতে কি থাকে C1 প্লাস C2 প্লাস হচ্ছে C3, তাহলে V বাদ দিয়ে দিলে আমাদের কি থাকে CP সমান C1 প্লাস C2 যোগ হচ্ছে C3। এটাই প্রুফড, বা এটাই হচ্ছে ক্যাপাসিটরের প্যারালাল মান বের করার টাইমে ক্যাপাসিটর তিনটির মান যোগ করে দিতে হয়। অর্থাৎ এই তিনটে ক্যাপাসিটরের যদি আমাকে মান বের করতে বলে, টোটাল মান তাহলে কত হবে, C1 যোগ C2 যোগ C3। অর্থাৎ সিরিজের ক্ষেত্রে যেভাবে বের করতে হয়, প্যারালালের ক্ষেত্রে এইভাবে বের করতে হয় না, আলাদাভাবে বের করতে হয়। যাই হোক, আমাদের এখন ক্যাপাসিটরের প্যারালাল সংযোগের সমতুল্য মান দেখলাম। এখন আমি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এই অধ্যায় হতে ক্যাপাসিটরের শক্তি সঞ্চয় বা প্রমাণ করো যে W সমান হাফ CV স্কয়ার এই প্রমাণটি নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে একটি ক্যাপাসিটর আঁকিয়েছি এবং আড়াআড়িতে ভোল্টেজ দিয়েছি V। আমরা লিখি, মনে করি চার্জ Q থেকে Q প্লাস DQ তে বর্ধিত করতে মোট কার্য সম্পাদিত হয় V ইনটু DQ। তাহলে আমরা লিখতে পারি, অতএব কৃত কাজ DW সমান V ইনটু DQ। কিন্তু আমরা আবার জানি যে Q সমান CV, তো উভয় পক্ষে যদি আমরা D গুণ করি তাহলে আমরা কি লিখতে পারি, DQ সমান D ইনটু CV। তো এই DQ এর মানটা যদি আমরা এখানে বসায় দিই, অতএব DW সমান হচ্ছে এখানে V থেকে গেল আর D ইনটু CV। তো এটাকে আবার লিখতে পারি তাহলে DW সমান CV ইনটু DV। এখন পটেনশিয়াল পার্থক্য
0 হতে v তে বৃদ্ধি করতে কৃত কাজ, অর্থাৎ পটেনশিয়াল পার্থক্যর মান 0 থেকে আমরা v তে বৃদ্ধি করব। তো 0 থেকে v তে বৃদ্ধি করলে কতটুকু কাজ সম্পাদিত হবে সেই বিষয়টি আমরা এখন দেখব। তাহলে এখানে dw cv ইনটু dv এটা ইন্টিগ্রেশন করব। এখানে আপার লিমিট w, লোয়ার লিমিট 0, এই ক্ষেত্রে আপার লিমিট v, লোয়ার লিমিট 0। তাহলে dw ইন্টিগ্রেশন করলে হয় w আপার লিমিট w, লোয়ার লিমিট 0, আর এখানে cv ইনটু dv আছে, অর্থাৎ dv এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এজন্য আমরা c টাকে বাইরে করে নিয়ে আসলাম, উপরে v, নিচে 0, এখানে v ইনটু dv। তো এখানে আমরা যদি মান বসিয়ে দিই আপার লিমিট এবং লোয়ার লিমিটের, তাহলে w মাইনাস 0, এক্ষেত্রে c আছে। তো আমরা এখন দেখব ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হচ্ছে n প্লাস 1। তাহলে ইন্টিগ্রেশন v মানে কি, উপরে মনে মনে 1 আছে, তাহলে কি হবে v টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচে হচ্ছে 1 প্লাস 1, যেহেতু এখানে dv মানে v এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হবে। তাহলে আমরা এটা করে নিই, v টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচে হচ্ছে 1 প্লাস 1, আপার লিমিট v, লোয়ার লিমিট 0। তো এখানে আমাদের কি আছে, এখানে আছে আমাদের w, তাহলে এখানে কি হবে c ইনটু v স্কয়ার বাই কত 2, বা আমরা এখানে দেখতে পাচ্ছি c v স্কয়ার বাই 2। তাহলে এখানে রেখে দিলাম, উপরে আপার লিমিট v, লোয়ার লিমিট 0। তাহলে w সমান c, এখন মানটা বসিয়ে দিই আমরা, v এর জায়গায় একবার v, নিচে v স্কয়ার বাই 2 মাইনাস হচ্ছে 0 স্কয়ার বাই 2, আপার লিমিট এবং লোয়ার লিমিটের আমরা মানটা বসালাম। এখন আমরা লিখতে পারি কি, যে w সমান c ইনটু v স্কয়ার বাই 2, বা w সমান হাফ c v স্কয়ার, অর্থাৎ w সমান পেলাম আমরা হাফ c v স্কয়ার, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে w সমান হাফ c v স্কয়ার, বা এটাই হচ্ছে ক্যাপাসিটরের শক্তি সঞ্চয়, এটাই হচ্ছে প্রুভড বা প্রমাণিত। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেলাম এবং প্রমাণটি করতে সক্ষম হলাম। এখন আমি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এই অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব। আমরা যদি এই ম্যাথটি দেখি, 18 মাইক্রোফ্যারাড এবং 22 মাইক্রোফ্যারাডের দুইটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করে 250 ভোল্ট ডিসি উৎসের আড়াআড়িতে সংযোগ করা হলো, প্রতি ক্যাপাসিটরে কত শক্তি সঞ্চিত হবে, এই ম্যাথটি আমাদেরকে করতে বলেছে। তাহলে ম্যাথটা করার আগে আমরা, যেহেতু সিরিজে ক্যাপাসিটর দুটো আছে, তো আমরা সমতুল্য মানটা বের করি। আমরা জানি সিরিজের ক্ষেত্রে CS সমান 1/C1 প্লাস 1/C2। তাহলে এখান থেকে CS সমান কি হবে, C1 C2, উপরে হবে C1 প্লাস C2, এখানে 1/CS সমান, তাহলে 1 বাই, বা CS সমান C1 C2, নিচে C1 প্লাস C2, বা CS C1 এর মান আছে হচ্ছে 18 ইনটু 22, নিচে হচ্ছে 18 প্লাস 22। তাহলে এখান থেকে আমরা CS এর মানটা পেলাম কত, দেখি আমরা 18 9.9 এত মাইক্রোফ্যারাড। তাহলে এটাকে যদি আমরা c এর মান তাহলে পেয়ে যেতে পারি আমরা 9.9 ইনটু 10 টু দি পাওয়ার -6 এত ফ্যারাডে, যেহেতু মাইক্রোফ্যারাড থেকে আমরা ফ্যারাডে নিয়ে আসলাম। এখন আমরা জানি কি Q সমান হচ্ছে CV, তাহলে Q সমান C এর মান পেলাম আমরা 9.9 ইনটু 10 টু দি পাওয়ার -6, V এর মান হচ্ছে 250। তাহলে এখান থেকে আমরা Q এর মান পেয়ে যেতে পারি 9.9 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে -6 ইনটু 250। তাহলে এখান থেকে আমরা মান পাই 2.475 ইনটু 10 টু দি পাওয়ার -3 এত হচ্ছে কুলম্ব। এখন আমাকে প্রতিটি ক্যাপাসিটরের কত শক্তি সঞ্চয় হয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে প্রথম ক্যাপাসিটরের ক্ষেত্রে, প্রথম ক্যাপাসিটরের ক্ষেত্রে W সমান হাফ Q স্কয়ার ডিভাইডেড বাই C1, তাহলে হাফ ইনটু Q
কিউ এর মানটা কত আমাদের এখানে 2.475 ইনটু 10 টু দি পাওয়ার কত -3, নিচে হচ্ছে C1 এর মান হচ্ছে 18 ইনটু 10 টু দি পাওয়ার কত -6। তাহলে এখান থেকে মান আমাদের চলে আসবে, আমরা মানটা যদি বের করে ফেলি 0.170 এত জুল। এবং আমরা যদি W2 এর মান বের করতে পারি, অর্থাৎ দ্বিতীয় ক্যাপাসিটরের ক্ষেত্রে W2 সমান হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে C2, বা W2 সমান হচ্ছে হাফ ইনটু কিউ এর মান আমরা বসাই দিই, কিউ এর মান হচ্ছে 2.475 ইনটু 10 টু দি পাওয়ার কত -3, এটার উপরে হোল স্কয়ার ডিভাইড বাই C2 এর মান হচ্ছে 22 ইনটু 10 টু দি পাওয়ার -6, বা এখান থেকে আমরা W2 এর মানটা পেয়ে যেতে পারি। তাহলে মান আমরা বসিয়ে দিই 0.139 এত জুল। এটা একটা অ্যানসার, এটা হচ্ছে আরেকটি অ্যানসার। অর্থাৎ প্রতিটি ক্যাপাসিটরের কত শক্তি সঞ্চয় হবে সেই মানটা আমরা বের করে ফেললাম। একটা হবে 0.170 জুল, আরেকটা হবে 0.39 জুল। এখন যদি আমরা আরেকটি ম্যাথ দেখি, তাহলে ম্যাথটি হচ্ছে দুইটি ক্যাপাসিটর যখন সিরিজে সংযুক্ত করা হয় তখন মোট ক্যাপাসিট্যান্স হয় 0.03 মাইক্রো ফ্যারাডে, এবং যখন প্যারালালে সংযুক্ত করা হয় তখন হয় 0.16 মাইক্রো ফ্যারাডে। প্রত্যেকটির ক্যাপাসিট্যান্স নির্ণয় করো। তাহলে আমার কাছ থেকে প্রতিটি ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বের করতে বলেছে, এবং একটু ক্লু দেওয়া আছে যখন ক্যাপাসিটর দুইটা সিরিজে সংযোগ করা হয় তখন মোট ক্যাপাসিট্যান্স হয় 0.03 মাইক্রো ফ্যারাডে, এবং যখন প্যারালালে সংযোগ করা হয় তখন হয় 0.16 মাইক্রো ফ্যারাডে। তাহলে আমরা ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি দেখি, সলিউশন করি আমরা। তাহলে সিরিজের ক্ষেত্রে 1/CS সমান কি 1/C1 প্লাস 1/C2। তাহলে 1/CS সমান লসাগু কত হবে C1 C2, উপরে হবে C1 প্লাস C2। এখন আমরা যদি উল্টিয়ে দিই তাহলে CS সমান হবে C1 C2 C1 প্লাস C2। এই যে C1 এবং C2 দুটো ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর দুটোর মানে আমাকে বের করতে বলেছে। তাহলে CS এর মান দেওয়া আছে 0.03 মাইক্রোফ্যারাড, তাহলে CS এর মান বসা দিই 0.03। এখানে C1 C2, নিচে হচ্ছে C1 প্লাস C2, এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে রেখে দিলাম। এরপরে বলেছে যখন ক্যাপাসিটর দুটি প্যারালালে সংযুক্ত করা হয় তখন এর মোট ক্যাপাসিট্যান্স হয় 0.16 মাইক্রো ফ্যারাড। তাহলে আমরা প্যারালালের ক্ষেত্রে কি জানি, CP সমান C1 প্লাস C2। CP এর মান দেওয়া আছে কত 0.16 মাইক্রো ফ্যারাডে, 0.16। তাহলে এখানে C1 প্লাস হচ্ছে C2। তাহলে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা মান বসাতে পারি। তাহলে আমরা যদি এখানে C1 সমান রেখে দিই C1, তাহলে 0.16 মাইনাস হচ্ছে C2। তাহলে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বর সমীকরণের C1 এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, C1 এর মান 1 নং সমীকরণ এ বসিয়ে, তাহলে এখানে কি আছে 0.03, এখানে কি আছে C1 আর C2। তাহলে C1 এর মান হচ্ছে 0.16 মাইনাস হচ্ছে C2, আর সাথে কি আছে C2, নিচে কত C1 প্লাস C2। তো C1 এর মান হচ্ছে 0.16 মাইনাস C2 প্লাস হচ্ছে C2, অর্থাৎ C1 এর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের এরকম আসলো। এখন আমরা যদি উপরে গুণ করে দিই তাহলে, বা এটাকে যদি এই পাশে গুণ করে দিই তাহলে গুণ করে দিই আগে 0.03 গুণ হচ্ছে 0.16
তাহলে আসবে হচ্ছে 0.0048 0.0048 মাইনাস 0.03 C2, আবার গুণ করলে আসবে 0.03 C2, আর উপরে গুণ করলে হবে 0.16 C2 মাইনাস C2 এর উপরে স্কয়ার। তো তাহলে যদি আমরা এখান থেকে 0.03 C2 এবং 0.03 C2 এটার আগে আছে মাইনাস, এটার আগে আছে প্লাস, দুটোকে বাদ দিয়ে দিই, তাহলে হবে 0.0048, এখানে হবে C2 এর উপরে স্কয়ার, এটাকে হবে 0.16 C2 ইকুয়াল টু 0। যদি এটাকে আমরা সাজায় লিখি তাহলে হবে C2 এর উপর স্কয়ার মাইনাস 0.16 C2 প্লাস 0.0048 ইকুয়াল টু 0। তাহলে যদি এখানে আমরা মিডল ফ্যাক্টর করি C2 স্কয়ার মাইনাস 0.12 C2 মাইনাস 0.04 C2 প্লাস 0.0048 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা C2 কমন নিই তাহলে কি থাকবে C2 মাইনাস 0.12, মাইনাস যদি এখান থেকে 0.04 কমন নিই তাহলে C2 মাইনাস 0.12 ইকুয়াল টু 0, বা C2 মাইনাস 0.12 বা C2 মাইনাস 0.04 ইকুয়াল টু 0, বা C2 সমান 0.12 বা C2 সমান 0.04। তাহলে এখান থেকে আমরা C2 এর মান পেয়ে গেলাম যে C2 এর মান 0.12 বা C2 এর মান 0.04। তো এখান থেকে যদি আমরা C2 এর মান এখন 2 নম্বর সমীকরণে বসাই তাহলে কি আসে, C2 এর মান 2 নং এ বসিয়ে, তাহলে এখানে কি আছে আমাদের C1 সমান 0.16 মাইনাস C2, C2 এর মান যদি হয় 0.12 তাহলে এখানে হবে 0.04, আবার যদি C1 এর মান কত হয় 0.16 মাইনাস 0.04 তাহলে হবে 0.12, অর্থাৎ এত মাইক্রোফ্যারাডে বা এত মাইক্রোফ্যারাডে এদিকে হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে C1 সমান 0.04 মাইক্রোফ্যারাডে বা 0.12 মাইক্রোফ্যারাডে, আর C2 এর মান হচ্ছে 0.12 মাইক্রোফ্যারাডে বা 0.04 মাইক্রোফ্যারাডে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। অর্থাৎ আমরা দুইটা ক্যাপাসিটর যখন সিরিজে সংযোগ করা হয়েছে তখনকার মোট ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, এবং যখন দুটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করা হয়েছে তখনকার মোট ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে, সেখান থেকে আমরা দুইটা ক্যাপাসিটরের মান আলাদা আলাদাভাবে বের করলাম। অর্থাৎ যখন ক্যাপাসিটর C1 এর মান হবে 0.04 মাইক্রোফ্যারাডে তখন ক্যাপাসিটর C2 এর মান হবে 0.12 মাইক্রোফ্যারাডে, আর যদি ক্যাপাসিটর C1 এর মান হয় 0.12 মাইক্রোফ্যারাডে তখন ক্যাপাসিটর C2 এর মান হবে 0.04 মাইক্রোফ্যারাডে। তাহলে আমরা এতটুকু শেষ করলাম আজকে পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।